হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ কান্তি নন্দী। আজ আবার সিকোয়েন্সের উপর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমাদের আলোচনার টপিক লিমিট থিওরেমস, অর্থাৎ আমাদের যদি দুটো সিকোয়েন্সের লিমিট জানা থাকে, তাদের যোগফলের বা বিয়োগফলের লিমিট, গুণফলের লিমিট এবং ভাগফলের লিমিট আমরা কি পাবো সেটা দেখে নেওয়া যাক। ধরে নিচ্ছি এক্সএন এবং ওয়াইএন দুটো সিকোয়েন্স, যার মধ্যে এক্সএনটা কনভার্জ করছে এলএতে এবং ওয়াইএনটা কনভার্জ করছে এমএতে। তাহলে প্রমাণ করতে হবে এক্সএন প্লাস মাইনাস ওয়াইএন সমান এল প্লাস মাইনাস এম, এবং যদি সি একটা রিয়েল নাম্বার হয় তাহলে সি ইন্টু এক্সএন এর লিমিটটা কনভার্জ করবে সি ইন্টু এলএতে। লিমিট এক্সএন ওয়াইএন এটা কনভার্জ করবে এল এমএতে, আর লিমিট এক্সএন বাই ওয়াইএন এটা সমান হবে এল বাই এম, যেখানে ওয়াইএনটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ নন জিরো রিয়েল নাম্বারস, অর্থাৎ ওয়াইএনের কোনো এলিমেন্ট জিরো হওয়া চলবে না। অর্থাৎ তাহলে কি হবে, সিকোয়েন্সটা এম এতে কনভার্ট করছে যেখানে এমটাও নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ এম ইকুয়াল টু জিরো হলে এই জিনিসটা আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে। প্রথমের প্রুফটাতে আসা যাক। প্রথমে কি বলা আছে? প্রথমে বলা আছে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্স এন সমান এল। তাহলে সংজ্ঞা থেকে কি বলা যায়, এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার কে ওয়ান পাবো, যাতে করে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। একইভাবে ওয়াই এনটা এমএতে টেন্ড করছে, তার মানে এখানেও এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার কে টু পাবো, যাতে করে ওয়াইএন মাইনাস এম এটাও আমরা ধরে নিচ্ছি লেস দেন এপসাইলন বাই টু ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে টু। এরপর এই দুটো কন্ডিশন একসাথে হোল্ড করবে যদি আমরা কে নিয়ে নিই ম্যাক্স অফ কে ওয়ান অ্যান্ড কে টু, অর্থাৎ কে ওয়ান আর কে টুর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা কে দিয়ে সূচিত করছি। তাহলে এটাই বলা আছে এখানে, এই দুটো হোল্ড করছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, আমরা যদি এইটা লেস দেন এপসাইলন দেখাতে পারি, তার মানে সংজ্ঞা থেকে কি বলা যায়, এক্স এন প্লাস ওয়াই এন টেন্ডিং টু এল প্লাস এম। তো এটার জন্য কি করা হয়েছে, এক্স এন মাইনাস এলটাকে এক জায়গায় রাখা হয়েছে আর ওয়াই এন মাইনাস এমটাকে এক জায়গায় রাখা হয়েছে। এরপর মডিউলাসের ধর্ম, মড অফ এ প্লাস বি লেস দেন ইকুয়াল টু মড এ প্লাস মড বি। এরপর এই জিনিসটাও লেস দেন এপসাইলন বাই টু আর এটাও লেস দেন এপসাইলন বাই টু। তাহলে এটা কত হয়ে গেল, লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। কার জন্য? ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয়টাতে আমাদের কি বলেছে, এখানে আরেকটা ছিল যে মাইনাস দিয়ে ছিল, মাইনাস দিয়ে হলে কি করব, একইভাবে হবে, শুধু এইখানেতে মাইনাস হয়ে যাবে, দিয়ে তার জন্য আমরা একই রকমের প্রপার্টি কাজে লাগাবো। তো ওটাও খুব ইজি। তার পরের প্রমাণটাতে যেটা বলা ছিল সি ইন্টু এক্সএন হলে সেটা সিএলএতে টেন্ড করবে, তো সেটা করা যাক। প্রথমে ধরে নিচ্ছি যে সি নট ইকুয়াল টু জিরো, কারণ সি ইকুয়াল টু জিরো হলে দুদিকই জিরো হয়ে যাবে, আমাদের প্রমাণ করার কিছু থাকবে না, এটা অবভিয়াস। তাহলে সি নট ইকুয়াল টু জিরো ধরে আমরা এগোচ্ছি। যেহেতু লিমিট এক্সএনটা এল বলা আছে, অর্থাৎ লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এক্সএন সমান এল বলা আছে, এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো, যাতে করে এই জিনিসটা আমরা এখন মনে মনে এটাকে প্রথমে ফাঁকা রেখে দেব, তারপরে এটা ধরেছি ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। যেটা প্রমাণ করতে বলেছে সেটা দিয়ে শুরু করছি, সি এক্স এন মাইনাস সি এল। এটা লেস দেন এপসাইলন দেখাতে পারলেই কী হবে, এটা টেন্ডিং টু এইটা, তো এটা এখানে কমন নিলে সিটা এরকম লেখা যায়। এরপর মড অফ এ ইন্টু বি মানে কি, মড এ ইন্টু মড বি, সেটা লেখা হয়েছে। তো আমাদেরকে দেখতে হবে এক্স এন মাইনাস এলটা কী করলে এখানটা কাটাকুটি করিয়ে আমরা এপসাইলন বের করতে পারি। তো সেই জন্য এখানে এপসাইলন বাই মড সিটা লেখা হয়েছে। এটা আমরা প্রথমে লিখে দিয়েছি, কিন্তু এখানটা ফাঁকা রাখতে হবে, পরে এই জায়গাটা দেখে আমাদেরকে সেরকম এপসাইলন চুজ করতে হবে। তো এটা হয়ে গেল এখন লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। যেহেতু এপসাইলনটা আরবিটারি, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। এরপর আমাদের যদি গুণের জন্য প্রমাণটা করতে হয়, অর্থাৎ যদি আমাদেরকে এইটা সমান এটা দেখাতে হয়, তাহলে কি হতে হবে,
এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পেতে হবে, যাতে করে এই জিনিসটা ঘটে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে এর জন্য। তো আমরা এখন এইটা দিয়ে স্টার্ট করছি। এরপরে পরের লাইনে একটা mxn যোগ করেছি এবং বিয়োগ করেছি, এবং এখান থেকে আমরা যদি কমন নিই এইভাবে, তারপরেতে কি করেছি, এখানেতে মড অফ এ ইন্টু বি করলে কী হবে, মড এ ইন্টু মড বি। আর যেহেতু এই জিনিসটা আর এই জিনিসটার যোগফল আছে, তাহলে লেস দেন ইকুয়াল টু মড অফ এইটা প্লাস মড অফ এইটা, এবং সেইখানেতে ওই মড এ ইন্টু মড বিটা কাজে লাগানো হয়েছে। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা দিয়ে দিচ্ছি 1 নম্বর। যেহেতু এক্সেনটা কনভার্জেন্ট সিকোয়েন্স, আমরা কি জেনেছি একটা থিওরেমে, সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলে সেটা বাউন্ডেড হবে। তাহলে আমরা কি বলতে পারি যে একটা পজিটিভ রিয়েল নাম্বার b1 পাবো, যাতে করে মড অফ এক্সেনটা লেস দেন b1 হয় ফর অল n বিলংস টু n। এরপর এর দিকে লক্ষ্য করে আমরা এইখানে এই প্রপার্টিটা কাজে লাগাবো, মড অফ এক্সেনটা লেস দেন b1, কিন্তু এখানে আর একটা সংখ্যা আছে মড m। তো আমরা কি করছি, b সমান করে নিচ্ছি ম্যাক্স অফ b1 কমা মড m। তাহলে আমরা বলতে পারবো এই জিনিসটাও লেস দেন b হবে, তো সেটার জন্য করা হচ্ছে। তো আমরা কি বলতে পারি, b ইন্টু এইটা, আর দ্বিতীয়টাও লেস দেন ইকুয়াল টু b ইন্টু এটা হবে। এরপর যেহেতু এক্সএনটা এলে টেন্ড করছে এবং ওয়াইএনটা এমে টেন্ড করছে, তাহলে আমরা বলতে পারি যে এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য ন্যাচারাল নাম্বার k1 এবং k2 পাবো, যাতে করে আমরা এই জিনিসটা করব। এখানে এটা মাথায় রাখতে হবে, এটাকে লেস দেন এপসাইলন বানাতে হবে। তার জন্য কি করছি, এই জিনিসটাকে এমনভাবে চুজ করব যাতে বিটা কেটে যায়, অর্থাৎ এইটার জন্য আমরা এপসাইলন বাই 2 পাই, আর এইটার জন্যও আমরা এপসাইলন বাই 2 পাই। তার জন্য আমরা এইভাবে এপসাইলনগুলোকে চুজ করেছি। এটা ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k1 এর জন্য, আর এটা ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k2 এর জন্য। এরপর আমরা কি করছি, যাতে দুটো কন্ডিশনই হোল্ড করে, তাই আমরা k সমান নিচ্ছি ম্যাক্স অফ k1 অ্যান্ড k2। তাহলেই এই দুটো কন্ডিশন কার জন্য হোল্ড করবে, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k এর জন্য। তো এই দুটো আমরা যদি এখন কাজে লাগাই, তাহলে কি পেয়ে যাব, লেস দেন b ইন্টু এপসাইলন বাই 2b প্লাস এইটা। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা ইকুয়াল টু এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু k। যেহেতু এপসাইলনটা আরবিট্রারি, তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা আমাদের হয়ে গেল। পরে ভাগটার জন্য আমরা কিভাবে করব, আমাদের বলা আছে ওয়াইএনটা এমে টেন্ড করছে, যেখানে এমটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা ন্যাচারাল নাম্বার m1 পেতে পারি, যাতে করে আমরা এপসাইলনটা যদি এইভাবে চুজ করি, এপসাইলন তো আরবিট্রারি, আমরা যা খুশি চুজ করতে পারি। তো এপসাইলন ধরছি আমরা মড অফ m বাই 2। এখন তাহলে কি লেখা যায়, মড অফ ওয়াইএন মাইনাস এম লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু m1। তো এপসাইলনের মান এইটা। তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি, এইটা গ্রেটার দেন মড অফ ওয়াইএন মাইনাস এম। আর মডের প্রপার্টি অনুযায়ী মড অফ এ মাইনাস বি সমান কি, মড অফ বি মাইনাস এ। এরপর এখানে আমরা কি কাজে লাগাচ্ছি, মড অফ এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল টু মড অফ এ মাইনাস মড অফ বি। সেটা যদি কাজে লাগানো হয়, আমরা এইটাকে সরল করলে পেয়ে যাচ্ছি মড অফ ওয়াইএন গ্রেটার দেন এম মড অফ এম বাই 2। তাহলেই উল্টে দিলে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে। এই গোটা জিনিসটাই ঘটবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু m1। এটা আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা এম এর প্রত্যেকটা ভ্যালুর জন্য কি লিখতে পারি, এই জিনিসটা দিয়ে স্টার্ট করছি। তো এখানেতে একইভাবে এলএম যোগ বিয়োগ করা হয়েছে আমাদের কাজের সুবিধার্থে, এবং এই জিনিসটাতেও আমরা ওই মডের ধর্ম কাজে লাগিয়েছি, দিয়ে এরকম পেয়ে যাচ্ছি। তো এখন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু m1, তার জন্য আমরা কি লিখতে পারি, যেহেতু একটু আগে বের করলাম 1 বাই মড ওয়াইএন, এটা লেস দেন হচ্ছে 2 বাই মড এম। তাহলে এখন আমরা সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছি, এটা যেমন ছিল রাখছি, লাস্টে এর পরিবর্তে আমরা করে দিচ্ছি 2 বাই মড এম করা হয়েছে এখানেতে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এর পরের লাইনে, এইটা পেয়ে যাচ্ছি আমরা এর পরের লাইনেতে। এখন
আমরা কি করছি, এপসাইলন গ্রেটার দেন 0 ধরছি, এবং যেহেতু লিমিট এক্সেনটা এলে টেন্ড করছে, তাহলে তার জন্য আমরা ডেফিনেশনটা কাজে লাগাবো, লিমিটের ডেফিনেশন। তাহলে আমরা যদি এই এপসাইলনটা চুজ করি, মড অফ m/4 ইন্টু এপসাইলন, এইটা আমরা এখন এপসাইলন হিসাবে ট্রিট করছি, কারণ এর দিকে লক্ষ্য করে আমাদের এই জিনিসটাকে বানাতে হবে লেস দ্যান এপসাইলন। তার জন্য প্রথম কাজ কি হচ্ছে, এই জিনিসটাকে আমাদেরকে কাটিয়ে এপসাইলন/2 আনতে হবে। তাহলে আমরা এপসাইলন বাই যদি 4 আর ওপরে যদি মডেম রাখি, তাহলে কেটে গিয়ে আমাদের প্রথম জিনিসটা হয়ে যাবে এপসাইলন/2। তার জন্য আমাদের এটা করা হচ্ছে, একটা ন্যাচারাল নাম্বার m2-র জন্য আমরা এল এর জন্য এই লিমিটের ডেফিনেশনটা কাজে লাগাচ্ছি, এটা দিচ্ছি 2 নম্বর। এরপর আবার যেহেতু ওয়াইএনটা এমে টেন্ড করছে এবং এর দিকে লক্ষ্য রেখে আমরা কিভাবে চুজ করতে পারি, মড অফ m² বাই 4 ইন্টু মডেল, 4 ইন্টু মডেল লিখতে পারি, কিন্তু কোনো কারণে যদি এলটা আমাদের 0 হয়ে যায় তখন আমাদের সমস্যা হবে, কারণ এলটা 0 হয়ে গেলে 0/0 হয়ে যাবে। তাই সেই কন্ডিশানটা যাতে না আসে, তাই আমরা মডেলের সাথে একটা 1 যোগ করে দিচ্ছি। তাহলে আমাদের 0/1 হয়ে যাবে, তখন এলটা কোনো কারণে 0 হলে আর কোনো সমস্যা আমাদের থাকবে না। এরপর আমাদের প্রশ্ন আসতে পারে, একটু আগে আমরা তো ওয়াইএন টেন্ডিং টু এম ধরে প্রথমে একটা শর্ত বের করলাম, তো এপসাইলনটা হচ্ছে আরবিট্রারি, বলে রাখা দরকার। তো এপসাইলনের মান আমরা যা খুশি চুজ করতে পারি, যাই করে থাকি না কেন, ওয়াইএনটা যদি এমে টেন্ড করে প্রত্যেকটা এপসাইলনের জন্যই সে কিন্তু এমএতে টেন্ড করবে। তো এখন আমরা এইটাকে এপসাইলন হিসাবে ধরছি, তো কি লেখা যায়, তো আমরা একইভাবে একটা ন্যাচারাল নাম্বার m3 পেয়ে যাব, যাতে করে ওয়াইএনটা এমে টেন্ড করলে এই এপসাইলনটা হবে, আর ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m3। তাহলে এটা 3 নম্বর দিয়ে দিচ্ছি। এখন সব কটা শর্ত একসাথে কাজে লাগানোর জন্য আমরা কি করব, m0 সমান ধরে নিচ্ছি ম্যাক্স অফ m1 m2 m3, এই 3টে ন্যাচারাল নাম্বার আমরা এখনও পর্যন্ত পেয়েছি। তাহলে 2 নম্বর আর 3 নম্বরকে কাজে লাগালে আমরা যেখানে মানগুলো বসাবো, 2/মডেম ইন্টু মড অফ xn বাই মড অফ xn মাইনাস এল ছিল, তার পরিবর্তে এইটা বসানো হচ্ছে, আর এইখানে ছিল মড অফ ওয়াইএন মাইনাস এম, তার পরিবর্তে এইটা বসানো হচ্ছে। তো এই জিনিসটা কখন হোল্ড করবে, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m0। তো প্রথমটার জন্য কি হলো, এপসাইলন/2 প্লাস দ্বিতীয়টার জন্য আমরা এটা পেয়ে যাচ্ছি। এখন এই জিনিসটা কি, এইটা হচ্ছে আমাদের একটা প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, কারণ ওপরের মানের থেকে নিচের মানটা বেশি আছে, তার মানে অবভিয়াসলি এই মানটা আমাদের লেস দ্যান 1 হবে। তা যদি হয়ে থাকে, এইটা ইন্টু এপসাইলন/2 কী হবে, লেস দ্যান এপসাইলন/2, তাহলেই আমাদের এটা হয়ে যাচ্ছে এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু m0। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরেমের কথা আলোচনা করব, যেটার নাম হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ কীরকম জিনিস, স্যান্ডউইচ আমরা অনেকেই খেয়েছি বা আমাদের অনেকেরই প্রিয়। তো ওইখানে কি হয়, এই দুটোর মাঝখানে আমাদের কিছু মেটেরিয়াল থাকে, আমরা সেটাকে খাই তখন, পুরো টোটাল সিস্টেমটাকে। তো এখানে স্যান্ডউইচ থিওরেম ঠিক এরকম, আমাদের এইখানে একটা সিকোয়েন্স থাকবে, ধরে নিচ্ছি ইউএন, এইখানে একটা সিকোয়েন্স থাকবে, ধরে নিচ্ছি ডব্লিউএন। আমরা যদি এদের কথা জানতে পারি, এরা কোথায় টেন্ড করছে, তো এদের মাঝে চুপসে থাকা যেই সিকোয়েন্সটা আছে ভিএন, তার সম্পর্ক আমরা মন্তব্য করতে পারবো। সেই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে স্যান্ডউইচ থিওরেম, কারণ পুরো প্রপার্টিটা স্যান্ডউইচের মতোই হচ্ছে, দুটোর মাঝে আটকে আছে আমাদের ভিএনটা। তো আমরা থিওরেমের স্টেটমেন্টটা দেখি। ধরে নিচ্ছি ইউএন, ভিএন এবং ডব্লিউএন তিনটে হচ্ছে সিকোয়েন্স, এবং একটা ন্যাচারাল নাম্বার এর জন্য যখন এনগুলো এমকে এক্সিড করবে বা সমান হবে, তখন যদি ইউএনটা লেস দ্যান ভিএন লেস দ্যান ডব্লিউএন হয়, এবং আরও যদি লিমিট ইউএন এবং লিমিট ডব্লিউএন অর্থাৎ এর এবং এর মানটা যদি এল হয়, তখন আমরা বলতে পারি এদের মাঝে আটকে থাকা ভিএনটা কনভার্জেন্ট হয়ে যাবে, এবং ভিএনটাও কী করবে, একই লিমিটে টেন্ড করবে, অর্থাৎ এলে টেন্ড করবে। এরপর প্রমাণে আসা যাক।
ধরে নিচ্ছি এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে ইউএন এবং ডব্লুএন এদের কনভার্জেন্সের জন্য আমাদের কি হতে হবে, দুটো ন্যাচারাল নাম্বার পেতে হবে। এর জন্য একটা K1 পেতে হবে, আর এর জন্য ধরে নিচ্ছি K2 পাচ্ছি। তাহলে আমরা এই দুটো কন্ডিশন লিখতে পারি ডেফিনেশন অনুযায়ী। এরপর আমরা K3 সমান ধরে নিচ্ছি ম্যাক্স অফ K1 অ্যান্ড K2, কারণ K3 সমান ম্যাক্স ধরলে এই দুটো কন্ডিশন একসাথে হোল্ড করবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু K3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এল মাইনাস এপসাইলন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসাইলন। আর এর জন্য লেখা যায় এল মাইনাস এপসাইলন লেস দেন ডাব্লুএন লেস দেন এল প্লাস এপসাইলন। এই দুটো একসাথে কখন ঘটবে, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু K3-র জন্য। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ইউএন লেস দেন ভিএন লেস দেন ডাব্লুএন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। তাহলে এইটা এবং এইটা একসাথে কখন হোল্ড করবে, যদি আমরা K3 এবং এম এর ম্যাক্সটা নিয়ে নিই, সেটাকে নিয়ে নিচ্ছি কে। তাহলে আমরা এই দুটো কন্ডিশনকে একসাথে জুড়ে দিলে এই জিনিসটা পেয়ে যাব ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে এইখান থেকে কেবলমাত্র এই জিনিসটা নিয়ে নেওয়া হচ্ছে ভিএনটা। তাহলে ভিএনটা কোথায় লাই করছে, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু কে। তাহলে কি বলা যায় লিমিটেড ডেফিনেশন থেকে, যে ভিএনটা হচ্ছে কনভার্জেন্ট এবং সেটা টেন্ড করছে এলএতে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এখানে নোট হিসাবে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমাদের আগে শুধু লেস দ্যান কন্ডিশনটা ছিল, তো যদি লেস দ্যান ইকুয়াল টুও হয় আগে শর্ত অনুযায়ী, এবং সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে, ভিএনটা এলএতে টেন্ড করবে। এখন আমরা স্যান্ডউইচ থিওরেম কাজে লাগিয়ে কিছু অঙ্ক করছি। প্রথমে এই অঙ্কটা করতে হবে, এটা সমান 1 দেখাতে হবে। দ্বিতীয় অঙ্কে কী করতে হবে, এইটা সমান 0, অর্থাৎ এই সিকোয়েন্সটা আমাদের কি হয়ে যাবে, নাল সিকোয়েন্স। কারণ 0তে যেই সিকোয়েন্স টেন্ড করে তাকে আমরা বলি নাল সিকোয়েন্স। তাহলে প্রথমে এইটার জন্য আমরা কি করছি, ভিএন সমান ধরে নিচ্ছি এইটা। তাহলে স্যান্ডউইচ থিওরেম কাজে লাগাতে গেলে কি করতে হবে, অন্য একটা সিকোয়েন্স ইউএন বের করতে হবে, আর একটা সিকোয়েন্স ডাব্লুএন বের করতে হবে। তার জন্য আমরা কি করছি, আমরা এই ইনইকুয়ালিটিগুলো লিখতে পারি। কারণ 1/√n² প্লাস এন আছে, তলাতে মানটা যত বাড়বে সেইটা নিশ্চয়ই এর থেকে কম হবে, কারণ এখানে তলাতে 1 আছে আর এখানে এন আছে, এবং এটা এর সাথে ইকুয়াল। পরের স্টেপে কি করা হচ্ছে, এই জিনিসটা লেস দেন এইটা, একই যুক্তিতে যেহেতু এখানে তলাতে n² প্লাস 2 আছে, সেটা অবভিয়াসলি লেস দেন হবে 1/√n² প্লাস 1। একইভাবে আমরা যদি করি তাহলে 1/√n² প্লাস এন এইটা ইকুয়াল টু এটা হচ্ছে, এবং এইটা লেস দেন 1/√n² প্লাস 1 হচ্ছে, এবং এই সব জিনিসগুলোই হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 2। এবং এখানে কটা টার্ম আছে, 1 2 করে করে এন পর্যন্ত। আমরা যদি সব কটাকে যোগ করে দিই তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, লেস দেন ইকুয়াল টু এইটা ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 2। তো এইটাকে আমরা ইউএন ধরছি, এটা ভিএন ধরাই আছে আগে, এবং এটাকে আমরা ধরছি ডাব্লুএন। তো এটা হোল্ড করছে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য, যেখানে আমরা ইউএনটা ডিক্লেয়ার করে দিয়েছি, ভিএনটাও করেছি এবং ডাব্লুএনটাও করেছি। এখন আমরা যদি লিমিট ইউএনটা বের করি তাহলে এরকম হবে। তো এখানে আমরা এন টেন্ডিং টু ইনফিনিটি কীভাবে করব, এখান থেকে আমরা n² কমন নিচ্ছি, তাহলেই আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে এরকম থাকবে। এরপর আমরা যদি এন টেন্ডিং টু ইনফিনিটি করি, তলাতে কি হচ্ছে 1 + 1/∞। যদি এনটা ইনফিনিটিতে টেন্ড করে তাহলে 1/∞ করলে সেটা টেন্ডিং টু 0 হয়ে যাবে, তার মানে এই মানটা হয়ে যাবে আমাদের 1। একইভাবে আমরা ডাব্লুএনটাও বের করে নিতে পারি, সেটাও হয়ে যাচ্ছে 1। তাহলে স্যান্ডউইচ থিওরেমে সব কন্ডিশন হোল্ড করলো, ইউএন লেস দেন ভিএন লেস দেন ডাব্লুএন হচ্ছে, এবং এদের লিমিটগুলো সেম হচ্ছে। তাহলে মাঝেরটা কি হবে, এর লিমিটটাও হবে 1। তাহলে স্যান্ডউইচ থিওরেম থেকে বলা যায় এই জিনিসটা আমাদের হয়ে যাচ্ছে 1। দ্বিতীয়টার জন্য আমরা ভিএন ধরেছি এইটা, এবং এখানে করণীয় নিরসন করা হয়েছে, তাহলে এইটা পাওয়া যাচ্ছে, এবং
এই জিনিসটা আমরা কি লিখতে পারি, লেস দ্যান 1/√n+1 প্লাস √n, কারণ এখানে মানটা বেশি আছে আর এখানেতে কম আছে, তার মানে এই মানটা বড় হবে, এটা ছোট হবে। আর একইভাবে এটা কার থেকে ছোট হবে, 1/√n প্লাস √n। এই জিনিসটা হোল্ড করছে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর জন্য। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর জন্য, যেখানে ইউএনটা আমরা ডিক্লেয়ার করেছি, ডাব্লুএনও করেছি এবং ভিএনটাও ডিক্লেয়ার করেছি। এখন লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন যদি বের করি এইটা হবে, এবং এই মানটা কী হয়ে যাবে আমাদের 0। এবং আমরা যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ডাব্লুএন বের করি তো এটাও হয়ে যাচ্ছে 0। তো স্যান্ডউইচ থিওরেম থেকে কী বলা যায়, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ভিএন সমান 0। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। পরেরটায় আমাদের বলেছে এক্সএন এর ভ্যালু এইটা দেওয়া আছে ফর অল n বিলংস টু n এর জন্য, এবং এ আর বি দুজনেই হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 অর্থাৎ পজিটিভ নাম্বার, এবং এটা হচ্ছে বি এর থেকে ছোট। তাহলে দেখাতে হবে লিমিট এক্সএনটা হচ্ছে আমাদের বি। আমাদের এক্সএন যেটা দেওয়া আছে সেটা লিখেছি। এখান থেকে আমরা যদি বি টু দি পাওয়ার এনটা কমন নিই তাহলে এরকম থাকবে, তাহলে বি ইন্টু এই রাশিমালাটা, এই রাশিমালাটার মান কি হবে, গ্রেটার দেন 0 হবে, কারণ এ আর বি দুজনেই হচ্ছে আমাদের গ্রেটার দেন 0। তার মানে আমাদের এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, বি এর থেকে বড়, কারণ এর মান যাই হোক না কেন এটা সবসময় আমাদের কি হবে, বি এর থেকে বড় হয়ে যাবে। বি ইন্টু কিছু আছে, তাহলে এটা আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি। এটা হোল্ড করছে ফর অল n বিলংস টু n এর জন্য। আবার আমাদের দেওয়া আছে 0 লেস দ্যান a লেস দ্যান বি। এখান থেকে আমরা যদি এইটুকু জায়গা নিই তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার n লেস দ্যান b টু দি পাওয়ার n ফর অল n বিলংস টু n এর জন্য। দুদিকে b টু দি পাওয়ার n যোগ করা হয়েছে, তাহলে এটা পাচ্ছি। হোল টু দি পাওয়ার 1/n করলে এই জিনিসটা হয়ে যাবে। এটাই তো আমাদের এক্সএন, তাহলে এক্সএনটা কি হচ্ছে, এটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি, এইটা। তাহলে এখন আমরা এই সিকোয়েন্সটাকে ইউএন ধরতে পারি আর এটাকে ডাব্লুএন ধরতে পারি, যেখানে ইউএন সমান এইটা, ডাব্লুএন সমান এইটা। তাহলে আমরা যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ইউএন বের করি সেটা পাবো বি, এবং ডাব্লুএন করলেও পাবো বি। স্যান্ডউইচ থিওরেম থেকে কি বলা যায়, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এক্সএন সমান হবে বি। এরপর আমরা মনোটোন সিকোয়েন্সের ধারণাতে আসছি। একটা সিকোয়েন্সকে কখন মনোটোন ইনক্রিজিং বলা হবে সেটা দেখা যাক। যদি সিকোয়েন্সের n+1তম পদটা n+1তম পদটা কি হচ্ছে, nতম পদের থেকে বড় বা সমান হচ্ছে, অর্থাৎ এর ছবিটা কীরকম হবে, এইটা যদি xn হয় আর এটা যদি xn+1 হয়, কি হতে পারে, তারা সমান হতে পারে, বা xn+1 এর মানটা xn এর থেকে বড়ও হতে পারে। তার মানে এইটা একটা মনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্সের উদাহরণ হতে পারে। এরকম হতে পারে, যে জায়গাগুলোয় সমান হচ্ছে সেটাও হতে পারে, বা আবার এটা বাড়তে পারে। তার মানে এখানে দুটো পসিবিলিটি আসতে পারে। এই জায়গাতে আমাদের xn+1গুলো xn এর থেকে বড় হয়ে যাবে, আবার এইখানে কি হয়ে যাচ্ছে না, সমান হয়ে যাচ্ছে, xn+1গুলো এই জায়গাতে xn এর সাথে সমান হচ্ছে, আর এই জায়গাতে xn+1 এর মানগুলো xn এর থেকে একদম বড় হয়ে যাচ্ছে। তাহলে একটা সিকোয়েন্সকে আমরা একইভাবে মনোটোন ডিক্রিজিং কখন বলবো, এটা হচ্ছে ক্রম হ্রাসমান আর এটা হচ্ছে ক্রমবর্ধমান। তো ক্রম হ্রাসমান হলে কি হবে, xn+1 যে মানটা আছে সেটা xn এর থেকে কম হবে, অর্থাৎ nতম পদের মানটা বেশি ছিল n+1তম পদের চেয়ে। এটা ধরছে আমাদের xn আর এটা ধরছি xn+1। তাহলে কি দেখতে পাচ্ছি, xn+1টা লেস দ্যান হচ্ছে আমাদের xn। তাহলে এর গ্রাফটা এরকম হতে পারে, এরকম হিসাবে আমরা এই গ্রাফটাকে পেতে পারি। তো এটা হয়ে গেল মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বা ক্রম হ্রাসমান সিকোয়েন্সের আমাদের সংজ্ঞা। তো একটা সিকোয়েন্সকে আমরা মনোটোন সিকোয়েন্স তখনই বলবো যদি
এইটা হয় মনোটোনি ইনক্রিজিং সিকোয়েন্স হচ্ছে বা মনোটোন ডিক্রিজিং, এই দুটোর মধ্যে কোনো একটা হলেই আমরা সিকোয়েন্সটাকে বলবো মনোটোন সিকোয়েন্স। এরপর আমরা যদি এক্সএন প্লাস ওয়ান কেবলমাত্র গ্রেটার দ্যান এক্সএন হয়, অর্থাৎ ইকুয়ালিটি সাইনটা আমরা যদি তুলে দিই, তখন এক্সএন সিকোয়েন্সটা হয়ে যাবে স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং। অর্থাৎ আমাদের ক্ষেত্রে তখন এই গ্রাফটা হয়ে যাবে কেবলমাত্র এরকম, কোনো জায়গাতেই আমাদের এরকম পোর্শনটা আসবে না, পুরো জায়গা জুড়ে এরকম হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিংয়ের জন্য। আর স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং যখন হবে, সেই ক্ষেত্রেও কী হবে, আমাদের এক্সএন প্লাস ওয়ানগুলো এক্সএনের থেকে ছোট হবে, অর্থাৎ কোনো জায়গাতেই আমরা এটা আরও এদিকে নামতে থাকবে, অর্থাৎ ফ্ল্যাট হবে না, কোনো জায়গাতে এরকম হবে না। তো এখানে সেই সংজ্ঞাটাই আমরা দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিংয়ের জন্য। এরপর আমরা আসছি একটা সিকোয়েন্সকে কখন আলটিমেটলি মনোটোন ইনক্রিজিং বলা হবে। না, সিকোয়েন্সটা যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার এম এর পর থেকে বা তার সমান ওই জায়গার পর থেকে যদি সিকোয়েন্সের এলিমেন্টগুলো এরকম মেনে চলে যে এক্সএন প্লাস ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্সএন, তখন সেটা হচ্ছে আলটিমেটলি, অর্থাৎ প্রথমে ছিল না, যখনই এমকে এক্সিড করলো বা এম এর সমান হলো তখনই সেটা হয়ে গেল মনোটোন ইনক্রিজিং। একইভাবে মনোটোন ডিক্রিজিংয়ের ক্ষেত্রে যেটা ছিল, সেখানে আমরা যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার পাই যাতে করে এই জিনিসটা হোল্ড করছে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম এর জন্য, যদি এই জিনিসটা আমাদের হোল্ড করে তখন এটা হয়ে যাবে আমাদের আলটিমেটলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। তো এটার যদি আমরা ছবি দেখার চেষ্টা করি, এর ছবিটা কীরকম হবে, না সিকোয়েন্সটা এই জায়গার থেকে এখানে এম ছিল আর এর আগে আমরা এটাকে কিছু বলতে পারছিলাম না, তো যেই এখানটাকে ছাড়িয়ে গেল সিকোয়েন্সের ছবিটা কীরকম হয়ে গেল, ঠিক এরকম, অর্থাৎ আলটিমেটলি অর্থাৎ শেষমেশ সেটা আমাদের একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সে পরিণত হয়ে গেল। একইভাবে মনোটোন ডিক্রিজিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, না ওই সিকোয়েন্সটা প্রথমে আমাদের কিছুই বলা যাচ্ছিল না, প্রথমে আমাদের একটা হ্যাপাজার্টলি একটা যা খুশি হচ্ছিল, তো যখনই আমাদের এমকে এক্সিড করলো বা এম এর সমান হলো তখনই এর গ্রাফটা পাল্টে গেল, তখনই গ্রাফটা ঠিক মনোটোন ডিক্রিজিংয়ের মতো হয়ে গেল। তার মানে প্রথমে ছিল না মনোটোন ডিক্রিজিং বা কিছু, কিন্তু লাস্টে হয়ে যাচ্ছে কি আলটিমেটলি সেটা মনোটোন ডিক্রিজিং হয়ে যাচ্ছে। তো আমাদের এই ভিডিওতে সিকোয়েন্স নিয়ে আলোচনা এইটুকুই। পরের ভিডিওতে আমরা আরও জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি আমার চ্যানেল কেউ নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।